পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কপালে পড়ছে এদিক টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি বলেন বিলকিস সাবা কয় না আমি আবুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা কয় না, এটা কবিরা গুনাহ। পুরুষ নারীর বেশ ধারণ করা, নারী পুরুষের বেশ ধারণ করা কি গুনাহ? কবিরা গুনাহ। রাগ করতেছেন? আমাদের সমাজে পোশাকের এত স্বাধীনতা, এরপরেও এক শ্রেণীর মা বোনেরা ঢাকায় আন্দোলন করে স্লোগান তুললো পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণেই পরুক আর অভাবের কারণেই পরুক। কোন দাদি বা নানি শাড়ি পরে কি বিশ্ব রোডে যাইয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলছিল? তাহলে তুমি বোন লাফাও কেন? কথা কয় না কেন? এরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পড়ছে পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে ওখানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। বলেন আসা না না? তার মানে এরা দাদি নানির তুলনা দিতে চায়। আগেকার দাদি নানিরা এমন ভাবে শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকতো আর লম্বা ঘোমটা দিত, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে আগেকার দাদি নানিরা ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল আপডেট মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা, কার কাছে আসছেন? বাদশা। বাদশা তো আমার স্বামী, কি বলবেন? আসেন ভিতরে বসেন, চেয়ার দে, একটু চা নাস্তা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, সবার মুখে আমার চায়ের প্রশংসা। এমন কায়দায় বাড়ির ভিতরে ডাকতেছে মনে হয় মায়ের পেটের ভাই। অথচ এই নারী জানেই না যে এই পুরুষের সাথে কথা বলা দেখা করা জায়েজ নাই। রাগ করতেছেন? কেউ যদি বাড়ির দুয়ারে আসেও, অচেনা অজানা মানুষ যদি ডাকেও, ভিতর থেকে আওয়াজ দেন বাসা বাড়িতে নেই, খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। এমন ভাষায় আওয়াজ দেন যাতে মানুষ ভয় পায় যে বাপরে এটা মহিলা না অন্য জিনিস। আর কি নরম সুর, আসেন চা দে খেয়ে যান, কি রোমান্টিক সুর, বসেন না ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ। আছে এ আপনাদের এলাকায় আছে? এলে হলো ডিজিটাল মা বোন। আছে না নাই? পর্দা করতে চায় না। জানালা দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিতে চায় না। এই সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে উলঙ্গপানা বেহাপানাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এদের মতলব খারাপ। মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলে ঠিক কিনা? যেই নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, যেই নারীর জন্ম মুসলমানের ঘরে, ওই নারী বেপরদায় বাহিরে যেতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় নাই, নিজের ইজ্জত সম্মানের কদর নাই, সেই নারী বেপরদায় চলতে পারে।
আর পোশাকই বলে দেয় তার চরিত্রটা কেমন, কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আবার শুনতেছেন, মা বাহিরে যেতে হলে মা অবশ্যই খাস পর্দা করে যাবেন, সুন্দর করে ঢিলা ঢালা বোরকা পরবেন। অনেক মা বোন আছে বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না। এই পাটা কিন্তু পাটাও হলো আপনার পর্দার অন্তর্ভুক্ত, কথা কয় না? পা ঢাকাও কি ফরজ? অনেক মা বোন আমার বোঝে না। ও মা, আল্লাহ আপনাদের ভিতরে এমন আকর্ষণ দিয়েছে মা, আপনার একটা পায়ের আঙ্গুল থেকে একটা ছেলে রাতের ঘুম হারাম হইতে পারে, আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে পাগল হয়ে যেতে পারে। সে আকর্ষণ আল্লাহ আপনাদের দেহের ভিতরে দিয়েছে। এই জন্য মা নিজেকে ঢাইকে রাখবেন। জি, পায়ের দেখেন মুরব্বী কি কয়, দেখেন আপনারা খালি আমার কথা কন। মুরব্বী বলতেছে পায়ের নুপুর দেখানোর জন্য পায়ের পায়জামাটা আরো খাটো করে। এই যে সুন্দর করে রূপার নুপুর বানাইছে, আচ্ছা না নাই? খবরদার মা বোন যারা শুনতেছেন, মা খবরদার আপনার নুপুরের আওয়াজ যেন না হয়, কথা বলেন। মা বোন যারা শুনতেছেন, মা খবরদার। অনেক মা বোন এটা ঘন্টি আছে না, শখ করে বাড়িতে এই দরজায় ঢোকার সময় এই জায়গায় ঝোলায় রাখে, খবরদার এগুলো করবেন না। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। তাহলে আপনি মুসলমান, আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। আপনি মুসলমান, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যে সমস্ত নারীরা বেপর্দায় চলাফেরা করে, কার বউ? আপনার বউ, আমার বউ। কার মেয়ে? আপনার আমার মেয়ে, কথা বলেন। আপনি আগে ভালো হন। সংসারের অভিভাবক হয়েছেন কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না। আর হুজুর মেয়ে কয়েকদিন পর বিয়ে হবি, ঘুরুক। মেয়েটা যুবতী হয়, ঘুরতে বাধা দেয় না, আছে না নাই? মহিলাদের ওয়াজ একটু পরে করব। অনেক মা বোন আছে বোরকাটাকে ফ্যাশন মনে করে, এমন এমব্রয়ডারি, এমন কারুকাজ, এমন চুমকি ঝুমকি, এমন রঙ্গিলা বোরকা, বাপ রে বাপ, ও মনে হয় বোরকা পড়ছে দেখানোর জন্যই। বোরকাটা হলো পর্দার জন্য করেনি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেনি, নিজের সতীত্ব বা সৌন্দর্য ঢেকে রাখার জন্য করেনি। ও আরো এমন কায়দায় পাতলা রঙিন বোরকা পড়ছে, ওই বোরকার ফাঁক দিয়ে আর দেহে কি আছে তাও অনুভব করা যায়, কথা কয় না গো? না এলে ওয়াজ মনে খারাপ লাগতেছে। বাঁচতে চাইলে বিবিকে পর্দায় রাখেন, বাঁচতে চাইলে মেয়েকে পর্দায় রাখেন।